হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কী করছো তোমরা সবাই? দিনটা ছিল মহালয়ের আগের দিন রাত্রেবেলা। সেদিনকার আমি চলে গেছিলাম আমার ননদিনীর বাড়িতে। ননদিনীর বাড়িতে ছিল ছোট্ট করে আমাদের একটা আয়োজন করা পিকনিক। তো এই যে ননদিনী যাওয়ার সঙ্গে সঙ্গে চা আর বিস্কুট হাতে ধরিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট জেবিএল মানে বক্সটা আমার নন্দাই নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের আজকে পিকনিক ছিল তাই জন্য। ছোট হলে কি হবে, আওয়াজটা যা ছিল না হেব্বি সুন্দর। আর আজকে আমাদের মেনু শুনলে তোমরা অবাক হয়ে যাবে, ভাববে এ আবার কীরম ধরনের পিকনিক। আজকে আমাদের মেনুতে ছিল, আমাদের অনেক দিন ধরে খেতে ইচ্ছে হয়েছিলো আলু কাবলি, তাই ফার্স্টে আমরা আলু কাবলি করেছিলাম। আর তারপর রাতে ছিল হচ্ছে পোলাও, আলুর দম আর লিমকা। যেহেতু আজকে ছিল শনিবার, তাই বেশিরভাগ সবার বাড়িতেই আজকে ছিল ভেজ আইটেম, তাই জন্য আজকে আমাদের এই মেনুটাই ঠিক করা হয়েছে। তো তোমরা হয়তো শুনলে বলবে যে এই আবার কী ধরনের মেনু, যে রাত্রেবেলা কি আলু কাবলি খায়। হ্যাঁ, আমরা না এইরকমই, আমাদের যখন যেটা খেতে ইচ্ছা করে আমরা তখন সেটা বানিয়ে টুক করে খেয়ে নিই। আর এই দিকে আমাদের ননদিনীর শাশুড়ি মা সমস্ত কিছু আলু কাবলির মশলা, আলু সমস্ত কিছু সেদ্ধ করে কেটে বেটে রেডি করে দিয়েছিল। আর এই যে আমার ননদিনী সমস্ত কিছু এবার মানে আলুটা এবার মাখবে, আলু কাবলিটা। এই যে সমস্ত কিছু ছোলা, পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, শসা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে উপর থেকে, এবার আলু কাবলিটা মাখবে। কিন্তু জানো তো বন্ধুরা, ওরা না রাত জেগেছিলো, কিন্তু যেহেতু আমার সোনা বাবা অনেক ছোট আর আমার সোনা বাবার শরীরটা ভালো ছিল না, তাই জন্য আমি পিকনিকটা কন্টিনিউ করতে পারিনি। ওরা রাত্রে জেগেছিল, কিন্তু আমি রাত্রে জাগতে পারিনি, কারণ সোনা বাবা আমাকে ছেড়ে থাকতে পারে না, তাই জন্য। এই যে দেখো, এই যে তারপরে আলু কাবলিটা মাখার পর সবার ফার্স্টে আমার ননদিনী আমাকেই টেস্ট করতে দিয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই এসেছিলো, তোমাদের দাদাভাইকেও ননদিনী দিয়ে দিয়েছিলো আলু কাবলি। আর এই যে আমাদের লিমকা, আর এই যে আলু কাবলি। উফ, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার জিভে জল চলে আসছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।